আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আছেন লাইভটি শেয়ার করে দিবেন। আজকে আমরা যুক্ত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায়। এখানে মাদক ব্যবসায়ী এবং মাদকখোর খুনি আলী ফাঁসি চাই, এই স্লোগান নিয়ে আমরা আজকে গোপীনাথপুর বাজারের উত্তরা ব্যাংকের যে প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম এর নির্মম মৃত্যুতে গোপীনাথবাসী শোকাহত, এবং এই পরিপ্রেক্ষিতে গোপীনাথপুর গ্রামের সার্বিক বিষয় নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সংযুক্ত হয়েছি গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে। আপনারা যেখান থেকে যেখানে আছেন আপনারা অতি দ্রুত চলে আসুন আমাদের গোপীনাথপুর বাজার দ্বিতীয় তলায়। আজকে কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আমরা সংযুক্ত থাকব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই গোপীনাথপুরের যে প্রিন্সিপাল গোপীনাথপুর উত্তরা ব্যাংকের অফিসার আরিফুল ইসলাম, ওনাকে যে নির্মমভাবে মাদক ব্যবসায়ী মাদকখোর খুনি আলী যেভাবে আমাদেরকে আমাদের যে আরিফ স্যারকে মেরেছেন, সেটা অত্যন্ত দুঃখদায়ক বিষয়। দেশবাসী সকলেই দেখেছেন বিষয়টি। তো আমরা সংযুক্ত আছি। এই পর্যায়ে আমি আমাদের যে আক্তার ভাইকে সরাসরি লাইভের মাধ্যমে সংযুক্ত রাখলাম। ওনাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু জোরে এদিকে আসেন। আমরা আজকে গোপীনাথপুর গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে গ্রামের সার্বিক বিষয় এবং আমাদের গোপীনাথপুর গ্রামের সুনামধন্য প্রতিষ্ঠান উত্তরা ব্যাংকের কর্মকর্তা জনাব আরিফ স্যারকে যিনি খুন করেছেন, সেই আলী ফাঁসির বিরুদ্ধে আমরা আজকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের সবার সম্মানিত সদস্যবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের গ্রামের যিনি আলী, সে আমাদের গ্রামের না হয়েও আমাদের গ্রামকে এত বড় একটা কলঙ্কিত করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আমরা করছি গ্রামবাসী, এবং আমরা আরিফ স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের জন্য সমবেদনা এবং ধৈর্য কামনা করছি। আসসালামু আলাইকুম। তো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা লাইভে সংযুক্ত আছি এবং দেশবাসীর অনেকের আবদার ছিল যে আমরা লাইভ করার জন্য। তো আমি যতটুকু সম্ভব হয় লাইভটা রাখার চেষ্টা রাখব। তো আপনারা যেখান থেকে আছেন, অবশ্যই যারা প্রবাসে আছেন তাদের আবদার যাতে লাইভটা সংযুক্ত রাখি। তো আমি চেষ্টা করব লাইভটা সংযুক্ত রাখার জন্য। তো আপনারা সকলেই পাশে থাকবেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। গ্রামের যারা মাদক ব্যবসায়ী মাদকখোর তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা অভিযান চালিয়েছি। তো আজকে কিন্তু আমরা গ্রামবাসী সকলে একত্র হয়েছে। যেখানে আছেন আমার লাইভটি দেখতেছেন, অবশ্যই আপনারা যারা গ্রামে আছেন অবশ্যই সংযুক্ত হয়ে যাবেন লাইভে। এবং যারা গ্রামবাসী আশেপাশে গ্রামে যারা আছেন, গোপীনাথপুর গ্রামে যারা আছেন এবং বাজারে যারা আছেন, অতি দ্রুত আমার লাইভ দেখার সাথে সাথে আমরা গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় মসজিদের যে 2 তলায় এখানে চলে আসবেন। সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, সকলেই চলে আসবেন। আমরা কিন্তু ইতিমধ্যে গোপীনাথপুরবাসী একটাই স্লোগান, একটাই দাবি যে মাদক ব্যবসায়ী মাদকখোর আলীর ফাঁসি চাই। তো সকলের একটাই দাবি। আমরা সকলে এই বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে সংযুক্ত হয়েছি। আজকে গ্রামের মাদক ব্যবসায়ী মাদকখোরদের ব্যাপারে আলোচনা করা হবে। আপনারা সকলেই লাইভের মাধ্যমে সংযুক্ত থাকবেন। তো এই অল্প কিছু সময়ের মধ্যে আমাদের যে প্রধান কার্যক্রম শুরু হয়ে যাবে। এখানে কিন্তু অনেকজন মানুষ উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে গিয়েছেন। আমরা কিন্তু ইতিমধ্যে সকলে জমায়েত হয়ে গিয়েছে, সকলে কিন্তু একত্র হচ্ছে। যেখানে আছেন অবশ্যই চলে আসুন গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের 2য় তলায়।
আমরা আলোচনা সভা শুরু হওয়ার পরে আপনাদেরকে আবার লাইভে সংযুক্ত থাকব। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে লাইভের মাধ্যমে আজকের যে আলোচনা সভা কী করতেছে সেগুলো জানানোর চেষ্টা করব। আপনারা সকলেই সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ। আমাদের ইতিমধ্যে আমাদের যে বাজারের সভাপতি উনি কিন্তু চলে আসছেন, লাল সাহেব, উনি কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো ইনশাল্লাহ আজকে একটা আপনারা দেখতে পারবেন, এমনও হতে পারে আজকে মাদক অভিযানও হতে পারে। আপনারা লাইভের মাধ্যমে সংযুক্ত থাকতে পারেন, সমস্যা নেই। তো আমরা চলমান আছে। তো যে যেখানে আছেন আপনারা চলে আসুন আমাদের গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায়। আমরা কিন্তু ইতিমধ্যে যে আমাদের মাদক ব্যবসায়ী মাদকখোর খুনি আলীর ফাঁসি দাবি আমাদের দাবি কিন্তু চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে খুনি ব্যবসায়ী খুনি মাদকখোর খুনি আলীর ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাদক ব্যবসায়ী মাদকখোরদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আপনারা সকলে দলে দলে আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ দ্বিতীয় তলায় চলে আসুন। এমনও হতে পারে আজকে আমরা আবারও অভিযানে যেতে পারি আলোচনা সাপেক্ষে। আপনারা সংযুক্ত থাকুন, আমরা মিটিংয়ে চলমান হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন। আমরা অবশ্যই যখন আলোচনা শুরু হয়ে যাবে তখন আমরা আমাদের সাথে লাইভে সংযুক্ত হব। ইতিমধ্যে কিন্তু অনেকেই চলে আসছে এবং এখানে কিন্তু আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে লাইভে চলমান আছি এবং আমরা কিন্তু ইতিমধ্যে লাইভে আছি, আপনারা দেখতেছেন। লাইভে যদি কোনো প্রকার সমস্যা দেখেন আমাকে অবশ্যই জানাবেন, যদি কথা না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন। চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ ফুল টাইম আমার মোবাইলে একটু চার্জ কম আছে বুঝছেন। তো চার্জ কম থাকার কারণে আমি ফুল টাইম দেখাতে পারবো কিনা সঠিক জানি না, কিন্তু চেষ্টা করব। আপনারা লাইভে সংযুক্ত থাকেন, চেষ্টা করব। আমরা আসলে টাইমিং আমার সমস্যা আমরা আগামী দিকে আমরা আশাবাদী থাকতে পারি।
এই সময়টা আমরা মেনটেন করবেন। হয়ে গেল হয়তো 5-7 দিন 10 মিনিট দিতে পারে, আধা ঘন্টা আমি তুলাবাড়ি তাহলে কথা হতো আগে সবার সাথে সব খাই আমরা সবাই আউট জানাই রাখলাম এখন এবং গ্রামের যুবক ছেলেরা সবাই একটা বুঝতে পারছে আমরা বিভিন্ন প্রস্তুতি আমাদেরকে কিন্তু আমার বাসা থাকতো চাকরি করে বাসা যাওয়ার কথা থাকে কিন্তু আমি তাকে দহন করে আমার লাস্ট দেশে মারা গেছে। এই কথাটা আমরা ওই দিনে যেদিন ঘটনা ঘটতো ওই দিনে আমরা মানববন্ধনের বাইরে ব্যয় হওয়ার চেষ্টা করতে ছিল যে স্পোর্টসগুলো আছে এই স্পোর্টসগুলো আমরা ধ্বংস করি। এই পরিস্থিতিতে এই ঘটনাটা ঘটে গেছে। পরের দিন আমরা মানববন্ধন করলাম। মানববন্ধন আমাদের 2 নম্বর ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ডে লোকজন ছিল সবাই মিলে আমরা 3 নম্বর ওয়ার্ডে 5-6টা স্পোর্ট আছে স্পোর্টে আমরা বাইরে ঘর দরজা ভাঙিয়া দায় করা আমরা সেটা করছি। আমাদের প্রশ্ন হইল সামাজিক ব্যবস্থা গ্রামীণ ব্যবস্থা ভালো করতে হলে সবাই দিতে হবে। আমি ভালো হইলে যত না সবাই ভালো হইতে সবাইকে সবাই ভালো করতে দিব সবাইকে সবাই পরিবর্তন করতে দিব। পরিবর্তন করার জন্য আমরা সামাজিক ব্যবস্থাকে ভালো থাকার জন্য আমি আমার সমাজকে করতে দিব আপনি আপনার সমাজকে করতে দিব আপনি আপনার পাড়াকে করতে দিব। এই ভূমিকা যদি না থাকে তাইলে এখন ভাই তাইলে সামাজিক ব্যবস্থা ভালো হবে না। আমি ভালো থাকবো আমি একটা প্রশ্ন করি আপনাদের মাইন্ড করবেন না। আমার বাড়ি বলছিপাড়া আমি বলছিপাড়া সব বাড়ি করছি আমার ভাড়া আমার আটকের নাই এইটা অনুভব করি আমি আর সামাজিক মানুষ করে আমার পাড়া সব কিছু রাখতে হইব সমাজের হারানো দেখতে ভালো দেখতে সবই দেখতে এই প্রক্রিয়া যদি সবাই জানো না আমাদের সামাজিক ব্যবস্থা ভালো না সামাজিক ব্যবস্থা দিন দিন খারাপ হয়ে গেছে। আপনার দিন দিন অনুরোধ হয়ে গেল আপনারা আপনার ঘর আপনার ভাই আপনার পাড়া প্রতিবেশী আমরা প্রত্যেক পাড়া পাড়ায় একটা কমিটি করেছি 5 জন 7 জন 10 জন করে এই 10 জনের মাধ্যমে প্রত্যেক পাড়া পাড়ায় যেভাবে নির্মূল হয় সামাজিক ব্যবস্থা যেভাবে ভালো হয় ওরা ভাই বোনের যেভাবে ঝগড়া পাতি হয় এটা যেভাবে নির্মূল করেন না এই প্রক্রিয়া চালু না করলে সামাজিক ব্যবস্থা ভালো থাকবে না। আমার বিরুদ্ধে অনুরোধ হয়ে গেল আপনারা প্রত্যেক পাড়াতে কংগ্রেস মাদক আসক্ত হয়েছে এই মাদক আসক্তিকে স্পোর্টগুলা প্রত্যেক পাড়ার লোকে ওই স্পোর্টগুলোর নাম দিতে আর প্রত্যেক পাড়ার লোকে যে পাড়াতে যে ছেলেরা মাদক খারাপ তাদের নামও দিবেন। আমরা তালিকাভুক্ত থানা অন্তর্ভুক্ত করবো। থানার সহযোগিতা না পাইলে আমরা বেশিরভাগ আমরা ভূমিকা নিব। কোন সমস্যা হয় প্রশাসনের উপরে আমরা ভূমিকা আগে আমাদের সহযোগিতা পাই প্রশাসন আসবে প্রশাসনের হাতে করা কয়জন লোক তারপর 2 জন বা 3 জন পুলিশ বাইরে বাইরে এসে কারে কারা করে কিন্তু ভূমিকা পাইব। আপনি আপনার ব্যবস্থা দিব আমি আমার ব্যবস্থা দিব আমার সমাজ করতে আমার গ্রাম করতে আমার সমাজের ইজ্জত রক্ষা করতে এই পরিবেশে আপনারা সবাই উদ্যোগ নিয়ে সবাই সবাই মন খুলে কথা বলেন সমাজকে পরিবর্তন করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার আমার মিনা মোবাইলে ছাড়াও মিটিংয়ে বসে লাগো সবার একটা থাকে তারা উপস্থিত আছে কিনা এই লোকগুলি উপস্থিত তারা বলতে একজনে তো পাড়া বলতে একজনে তো ওই পাড়া তার মুক্তি করা তার ভূমিকা ঐতিহ্যবাহী সিঙ্গাপুর গ্রাম কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা এবং গোপীনাথপুর গ্রামের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং এই গ্রাম বর্তমানে যে পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে এর থেকে রক্ষা করার উদ্দেশ্যে আজকে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই আলোচনা সভার সম্মানিত আহ্বায়ক এবং উপস্থিত রয়েছেন আমাদের 1 নং 2 নং ওয়ার্ডের বর্তমান সাবেক মেম্বার এবং উপস্থিত রয়েছেন গ্রামের মুরব্বিয়ান এবং ছাত্র যুবক ভাইরা
সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা এমন একটি সময় মিটিং এ উপস্থিত হয়েছি, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে হৃদয় বিদারক ঘটনা, যেটি গোপীনাথপুরের ইতিহাসে আমার মনে হয় সর্বপ্রথম এই কলঙ্কের অধ্যায় রচিত হয়েছে। সেই কুখ্যাত মাদক সেবনকারী আলী, আমাদের ঐতিহ্যবাহী গোপীনাথপুর উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব আরিফুল ইসলামকে সে নির্মম ভাবে ঘাতে আহত করার পর সে ঢাকা শ্যামলী হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত আইনের সহযোগিতায় তার গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ ফাঁসি দাবি জানাচ্ছি। এবং এই ঘটনার সাথে যদি কেউ আমাদের গ্রামের বা আশেপাশে যে জড়িত থাকে, এগুলো বচিয়ে দেখে তাদেরকে আইন আওতায় আনতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে যেহেতু আমাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমি আমার গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনার অনেক জয়েন্ট মেম্বাররা বলে গেছেন। এর আগে মিটিং আমরা আহ্বান করেছিলাম, প্রথম 2-3টা এজেন্ডা আসছিল। আপনার গোপীনাথপুর স্বনির্ভর সমিতির গরুর বাজারের পুকুর সম্পর্কে এবং গোপীনাথপুর সমাজ কল্যাণ, সমাজ উন্নয়ন, এগুলা হয়েছিল এবং বাজার, তো বাজারেরও আলহামদুলিল্লাহ আমাদের আজকের যে সভাপতি আমাদের গ্রামের বর্তমান আমাদের সকলেরই গর্ব, ওনারা অনুপস্থিত, ওনারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত ছিলেন না। আমরা গ্রামবাসী মিলে আমরা গোপীনাথের আহ্বায়ক 19 সদস্য ভিত্তিক থেকে আহ্বায়ক কমিটি করেছি। 3 মাসের মধ্যে সে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা হবে। এই ব্যাপারে আপনারা আলোচনা করবেন। তো এই পর্যায়ে আমাদের গ্রামের বর্তমান সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ছাত্র সমাজের পক্ষ থেকে গোপীনাথপুর বাজারের একজন ব্যবসায়ী, আমার প্রিয় ছোট ভাই, বর্তমান ছাত্র যুব সমাজের আইডল ডাক্তার শরীফ রানাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য যেহেতু মুস্তাক মেম্বার প্রস্তাব রেখেছে, ব্যাংক কর্মকর্তা আদেশ করা গেছে, ওনার শরণার্থে আমরা 1 মিনিট আমরা নিবেদন আমি যেটা বলছিলাম, কালো বেশ আসলে আমরা আজকের যে আমরা গ্রামীণ হিসাবে আমরা করছিলাম আর কি। আপনারা যদি আজকে প্রস্তাব রাখবেন, যদি এমন আমরা একটা ধোয়ার ব্যবস্থা, মানে ওনার যে মৃত্যুতে, ওনার মৃত্যুর সুখে আমরা একটা পরবর্তীতে আমরা একটা মাধ্যমের মাধ্যমে আমরা একটা আলোচনা সভা এবং একটা ধোয়া মাহফিল আয়োজন করবো। ওইখানে আমরা কালো বেশ এবং তাবারুকের ব্যবস্থা করবো। আমরা সবাই সহযোগিতা করবো। পাড়া ওয়াইজ সারা রাতে করি না, পাড়াতে পাড়াতে আছে লিস্ট করা জন্য ভাগ ভাগ করা আছে। আচ্ছা ঠিক আছে, পূর্ববর্তী থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপীনাথপুর গ্রামের 1 নং এবং 2 নং ওয়ার্ডের আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র যুবক এবং যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছে, যারা গ্রামকে পরিচালনা করেন এবং গ্রামকে দিক নির্দেশনা দেন, এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব হেলাল খান সাহেব এবং আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ভাই, সাবেক মেম্বার, এবং পরিচালনায় রয়েছেন আমাদের ছাত্র যুবকের যে আইডল জনাব মাইনুল ইসলাম মিন্টু ভাই। আজকের এই আলোচনা সভা গোপীনাথপুর 1 নং এবং 2 নং ওয়ার্ডের যে বিষয়বস্তু ছিল 3টি। এক হচ্ছে গরুবাজারের যে জায়গাটা রয়েছে, এটা কিভাবে সংস্কার করে এটাকে পরিচালনা করে গ্রামের কাজে ভালোভাবে লাগানো যায়। 2 নম্বর হচ্ছে সমাজ কল্যাণ, এটা পরিত্যক্ত ভাবে রয়েছে, এটাতে যে জায়গা রয়েছে
69 পয়েন্ট। এই জায়গাটা কিভাবে সীমানা নির্ধারণ করে সংস্কার করে গ্রামের উন্নয়নে কাজে লাগানো যায়। 3 নম্বর হচ্ছে গোপীনাথপুর গ্রামীণ বাজার উন্নয়ন যে কমিটি রয়েছে সেটা বিলুপ্তির পর বর্তমান যে অ্যাডহক কমিটি রয়েছে 19 সদস্য বিশিষ্ট এবং উপদেষ্টা যে মণ্ডলী রয়েছে তাদের তত্ত্বাবধানে একটা সুন্দর একটি শান্তি এবং একটি শান্তিপ্রিয় গ্রাম এবং ব্যবসা বান্ধব বাজার উপহার দেওয়ার জন্য একটি কমিটির মাধ্যমে গোপীনাথপুর গ্রামবাসী খুব অধীর আগ্রহে তারা বসে আছে। তারই পরিপ্রেক্ষিতে জনাব জহিরুল ইসলাম মেম্বার সাহেব এবং মুস্তাক মেম্বার রানিক সাহেব তারা দুইজন যখন ডাক দিয়েছেন গোপীনাথপুর গ্রাম মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন এবং অপরাধ মুক্ত করবেন, সেই 6 তারিখ মাগরিব নামাজের পরেই যখন আমরা সবাই রওনা দিব একদম ওপেন গোপীনাথপুর গ্রিন হেলথ হাসপাতাল যে পূর্বের নাম এটার সামনে যে স্পট রয়েছে বংশীপাড়া হতে যে বাড়ি করেছে মরহুম রৌফ সাহেবের বাড়ি, এটা মাদকাসক্ত একটি আস্তানা, এটা আপনারা জানেন। তো আমরা এটাকে তছনছ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। খুব নির্মম ভাবে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম স্যার মাগরিব নামাজের পরেই ওনার যথারীতি রুটিন অনুযায়ী জনাব জহিরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে উনি 3 বছরের অধিক সময় উনি ভাড়া থাকেন। একটি নিরাপদ শান্তি শৃঙ্খলা এই যে সুন্দর একটি গ্রাম গোপীনাথপুর হাসপাতালের যে অংশটি এটি বাজারের একটা অংশ, উনি প্রতিদিনের নেই যাইতেছিলেন, উনাকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত করে রাস্তাতে ফেলে রেখে যায়। এটা আমাদের গ্রামের জন্য কলঙ্ক, শুধু গ্রাম নয় থানা দেশের জন্য কলঙ্ক। আপনারা জানেন উনার বাড়ি বগুড়ার সামনে জয়পুরহাট, এখান থেকে 339 কিলোমিটার দূরবর্তী। শুধুমাত্র পেটের দায়ে, পরিবারের দায়ে, সন্তানের দায়ে উনি এখানে চাকরি করেন। উনার প্রয়োজন ছিল না, উনার পরিবার জানে একটা হেফাজতে আছে, গোপীনাথপুর গ্রাম একটি ভালো গ্রাম। কিন্তু আমরা কি উপহার দিলাম? জগন্নাথপুর, ব্রাহ্মণমুড়া, ওনার বাড়ি যেখানেই হোক উনি কিন্তু গোপীনাথপুর ইউনিয়নের, উনি মাদকাসক্ত মাদক ব্যবসায়ী। আমি বলতে চাই গোপীনাথপুর গ্রামের মানুষের সহযোগিতা ছাড়া এই খুন করার উনি সাহস পায় নাই। উনি এখান থেকে খুন করার পর যখন দাউনিয়া হাসপাতালের পিছন দিয়ে দূরে যায়, ওনাকে গ্রাম থেকে কেউ গাড়ি যুগে ওনাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে ওনাকে এই গ্রামের কেউ না কেউ ওনাকে পার করেছেন। আপনারা জানেন কেউ শেল্টার ছাড়া কেউ অপরাধ করতে পারে না, আর একটা মানুষকে এভাবে কুপিয়ে রক্তাক্ত করেছে। মেডিকেল রিপোর্ট হচ্ছে আমাদের মাথার মধ্যে যে স্পেশাল অনেকগুলা বোন রয়েছে, একটা স্পেশাল বোনের হচ্ছে পিচের অংশের মধ্যে উনি এমন ভাবে কুপিয়েছিল যে ওনার হাতটা ভেঙে গিয়েছিল এবং বারবার রিফ্লেক্টরি শক মানে বারবার ওনার প্রেশারটা ডাউন হয়ে গিয়েছিল। 6 ব্যাগ রক্ত দেওয়ার পরও ওনার প্রেশার উন্নত হয় নাই। গোপীনাথপুর থেকে ওনাকে কসবা নেওয়া হয়। গোপীনাথপুর গ্রামবাসী অনেক সিএনজি চালক ছিল, তারা সহযোগিতা করেছে, গ্রামবাসী সহযোগিতা করেছে। তারপর কসবাতে চিকিৎসা হয়, কুমিল্লা মেডিকেলে চিকিৎসা হয়, ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়, সিটি কেয়ার হসপিটাল শ্যামলীতে চিকিৎসা হয়। লাস্ট পর্যন্ত উনি 7 তারিখ 2:15 ইন্তেকাল করেন। এটা কিন্তু মৃত্যু নয়, ওনাকে খুন করা হয়েছে। গোপীনাথপুর অ্যাডহক কমিটিতে যে 19 সদস্য রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আমরা আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। একটি শান্তিপ্রিয় বাজারে একজন নিরীহ মানুষ খুন হয়েছে, আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাই। ওনার পরিবারকে আমরা গ্রামবাসী কি ক্ষতিপূরণ দিব তাও আমরা জানতে চাই। ভবিষ্যতে কেউ যে খুন হবে না এরকম প্রতিশ্রুতি চাই। সিসিটিভির ব্যবস্থা চাই, বাজার কমিটি একটা নির্দিষ্ট জায়গাতে বসবে, এরকম একটা বসার প্লেস আপনারা করেন। এবং গোপীনাথপুর বাজারে 400 বা 500 যতটা দোকান রয়েছে প্রত্যেকটি দোকানের সামনে যদি গ্যাপ দেওয়া হয়, খাম্বা দিয়ে লাইটের ব্যবস্থা আপনারা করবেন। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, ছাত্র যুবক জনতা আপনাদের পাশে রয়েছে, গ্রামকে আপনারা এগিয়ে নিয়ে যান। কসবা থানার মধ্যে একটি মডেল বাজার হিসেবে স্থাপন করেন। আপনারা সৌদি আরবে যেয়ে দেখবেন, সিঙ্গাপুর, আমেরিকাতে যেয়ে দেখবেন মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, কিন্তু এ বাজার অনেকগুলা দোকান রয়েছে, ছোট ছোট বাচ্চারা ভিতরে বসে বসে সিগারেট খায়। গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘন্টা পড়ার পরও বাজারে ঘোরাফেরা করে, কসমেটিক্স দোকানে ঘোরাফেরা করে, রেল স্টেশনে ঘোরাফেরা করে। এই বিষয়গুলো আপনারা তদারকি করবেন। গোপীনাথপুর আলাদ শাহ আলম মহাবিদ্যালয় এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, কিন্তু এই মুরার যে পানিটা আস্তে আস্তে নেমে আপনারা দেখেন 2 দিন পরে পরে এখন অ্যাক্সিডেন্ট হয়। এইচএসসি পরীক্ষার্থীরা আসে, পটু স্লিপ কেটে মানুষ এগুলা হয়। এর কারণ হচ্ছে আশেপাশে যতগুলো বাড়ি রয়েছে
পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। আপনারা সবাই জানেন পানি নিষ্কাশন ব্যবস্থা ছাড়া একতলা, দুইতলা, তিনতলা বিল্ডিং করলে অনেকগুলো পানি রাস্তাতে ভাঙার পর মেম্বার চেয়ারম্যানরা যদি রূপা দিয়ে স্বর্ণ দিয়েও রাস্তা পাইলে এই রাস্তা টিকবে না। এই বিষয়গুলো আপনারা সব অবগত আছেন, আপনারা অ্যাকশন নেন। আমরা ছাত্র যুবকরা আপনাদের পিছিয়ে আছি, আপনারা কাজ করেন, আমাদের গ্রামবাসী আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি গোপীনাথপুর 1 নম্বর উত্তর উল্লাবাড়ি যুব সমাজের পক্ষ থেকে আমার প্রিয় ছোট ভাই বাবুল মোল্লাকে। আসসালামু আলাইকুম। গোপীনাথপুর 1 নং 2 নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান এবং ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা কিছুদিন আগে আরো একটা মিটিং হয়েছে, তো আজকে যে মিটিং, তো মিটিং এর পূর্বে আমাদের গ্রামের যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক মোছার মতন কোনো অবকাশ নাই। আমাদের গ্রাম একটা প্রতিষ্ঠান, উত্তরা ব্যাংক, এটা মানে বিশাল একটা প্রতিষ্ঠান। মানুষের যারা এখানে গোপীনাথপুর বাজারে ব্যবসা করে এবং দূর দূরান্ত থেকে আসে, আজকে ব্যাংকের কর্মকর্তা ওই যে জায়গা নিরাপত্তা নাই, আর একজন লোক 2, 4, 5 লাখ 10 লাখ টাকা উঠাইয়া গোপীনাথপুর বাজার থেকে বিভিন্ন জায়গা যাবে, এরাও বা কি নিরাপত্তা পাবে? এরাও তখন একটা শঙ্কা বোধ করবে যে আমরাও তো আসলে গোপীনাথপুর গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো এটা একটা বিশাল ব্যাপার। তো আমি মনে করি যেভাবে গ্রামে মাদকে আসক্ত হচ্ছে, আমি পূর্বে একটা বক্তব্য বলেছিলাম যে মাদক যারা সেবন করে তাদেরকে যেভাবে নির্মূল করতে হবে, তাদের আগে যারা সাপ্লাই করে তাদেরকে যদি নির্মূল না করি তাহলে মাদক সেবন তো নির্মূল করা যাবে না। কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, সে 2টা বড়ি কিনে বলছে যে আপনারা কত কিছু করতেছেন, আবার তো বড়ি ওপেনলি বিক্রি হচ্ছে। আমি নাম আপনারা সবাই অবগত আছেন, ফেসবুক যারা চালাচ্ছেন। কিন্তু আমি মনে করি আমরা কিন্তু জয়েন্ট মেম্বার সাহেব যে কথাটা বলছে, আমাদের হয়তো পাড়া ভিত্তিক একটা কমিটি হচ্ছে, এই কমিটির থেকে যদি স্বচ্ছ একটা তালিকা আসে, এই গ্রামের যারা লিডার তাদের কাছে যদি আসে, আর আমরা যদি সকলে মিলে যদি এদেরকে প্রতিরোধ করি, আগে ডিলার গুলাকে যদি আমরা নির্মূল করি, তাইলে যারা বড়ি সেবন করে তারা নির্মূল হবে। আমাকে ওপেন একটা বড়ি ঘুর 2 নং ওয়ার্ডের, সে বলছে যে কাকা আমি একটা দইপুর কাজ বলে আমি তো বড়ি খাই, কিন্তু যারা বড়ি বিক্রি করে তাদের বাড়িটা আমি অনেক দূর দিয়া পারি গেছি, আমার বড়ি টানে, কিন্তু আমার কাজে টানে না, কিন্তু বড়িয়ে টানে। কিরে বাতি রাত 10টা বাজে, ওই যে কাহা আমার সংসারের যা মালামাল আছে সব শেষ, সে কেউই নাই, কুদ্দুসের ছেলে যে ডেকোরেশনের আলাউদ্দিন, ও কাহা যদি বড়ি বিক্রি যদি বদ্ধ করতে পারে তাইলে আমরা মনে করেন যে বড়ি পাইতাম না, পাইতাম না। তাইলে তুই ভালো কথা বলছো বাতিজা। পাশাপাশি আবার 10 মিনিট পর আরেকজন আসছে, আমি জানি না যে সে আসলে বড়িখুর, কিন্তু তার কথা প্রেক্ষিতে আমি তৎক্ষণিক জানতে পারলাম সেও বড়িখুর। তার বাড়ি কিন্তু ওই নেমতাবাদের থেকে আসে। আমি কিছুদিন আগে বলছিলাম 8 নম্বর ব্রিজ থেকে আমাদের মোল্লাবাড়ি, যদি আমার সমাজেও যদি এরকম কোন স্পট থাকে, আমার সমাজের উপরে কামারি বাড়ি আরো টাকা আছে, আমারটা আমি বলবো, এবং ওই জায়গার যারা আছে তারা বলবে, তার সাথে আমরা আছি। পুরা 1 নং 2 নং ওয়ার্ডের সাথে আমরা সকলে মিলে যদি স্পোর্ট গুলারে আমরা ধ্বংস করি, তাইলে মনে হচ্ছে যারা সেবনকারী তারা একটু রক্ষা পাবে। আর না হতো এই কাজ চলমান যদি থাকে, ওদের ভবিষ্যৎ শেষ, আমাদের ভবিষ্যৎ শেষ, গ্রাম শেষ, সব শেষ হয়ে যাবে। আমি মনে করি যে যে স্পোর্ট গুলো আছে তাদেরকে আমরা একটা তালিকা করি, আর যদি কোনো এদের বইয়ে যদি আমরা বসে থাকি তাইলে মনে হচ্ছে তাইলে এরার কাছে গ্রাম ইদারা দিয়ে আমরা তাইলে দেশ ছেড়ে যাই। হ্যাঁ, যত বড় প্রভাবশালী হোক, হ্যাঁ যত বড় রাজনীতিবিদ হোক, হ্যাঁ যত বড় গ্রামের পলিটিক্স হোক, সে কখনো
গ্রামকে ডিনাই করে মাদক ব্যবসা করে চলে যাব আর আমরা এদেরকে রেহাই দিব, আমরা এটা মেনে নেব না। যুব সমাজ আপনাদের পাশে আছি, যেই কোনো ভূমিকা বলবেন সেই ভূমিকা আমরা মাথা পেতে নেব। কিন্তু কিসের বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে। সর্বোচ্চ সেই আলী যে খুন করছে, গোপীনাথপুর ব্যবসা করছে, গোপীনাথপুরের ইউনিয়নের এসে যেই কলঙ্ক করছে, কলঙ্কতে তো আমরা বুঝার মতো না। তাইলে আমরাও তার সর্বোচ্চ ফাঁসি চাই। আমরা গ্রামবাসী মানে যেভাবে তাকে যেখানেই পাবো, আমাদের যত আত্মীয় স্বজন আছে তাকে ছবি আমরা ছড়াই দিব, ঢাকা হইতে যে কোনো প্রান্তে হোক। আমরা যদি এরকম ভূমিকা নেই, তাকে ধরা সম্ভব এবং আইনের লোক তো অবশ্যই থাকবে। সেই বলে আমি মনে করি আমাদের এই ভূমিকা চলমান থাকবে। আজকে মিটিং শেষের পরে আবার এক শ্রেণীর লোক বলবে, আরে মিটিং তো হারাধন মিও, আমরার কাজ আমরা চালাই যাব, কেউই কিছু করতে পারবো না। কিন্তু কে বলে রেহাই দেওয়া যাবে না? আজকে এরকম প্রতিজ্ঞা নিতে হবে, যেই প্রতিজ্ঞা হইলে ওরা থাকবে, নাইলে আমরা থাকবো। ধন্যবাদ বাবুলগুলাকে। আসলে গতকাল যে একটি ভিডিও আমি যে দেখেছিলাম, ভিডিওর যে নেশাখোর যে মেয়েটা, সে বলছে যে আপনারা যে স্পোর্ট গুলা ভেঙে দিলেন, আজকাল তো আমার স্পোর্ট থেকে আমি এই যে ট্যাবলেট গুলো কিনে বলে আপনারা ভাঙলেন, এটার ফল কি হইলো? আমি তো আজকে আসতাম না খাইতাম, যদি আমি একটা ট্যাবলেট না পেতে আসতাম। মূল হচ্ছে আপনার, আমি যদি দোকান বন্ধ না করি, দোকান খোলা থাকলে কাস্টমার আসবেই। মূলত হচ্ছে আমাদের এই দোকানগুলা মানে স্পোর্ট গুলা বন্ধ করতে হবে। স্পোর্ট গুলো বন্ধ করলে মানে সেবনকারীরা বন্ধ হয়ে যাবে। তো এটাই মূল লক্ষ্য। তো আসলে আমরা যখন ওই দিন অ্যাকশন চালিয়েছিলাম, অ্যাকশন চালানোর পর কিন্তু কিছু পরিবারের পক্ষ থেকে আবদার নিয়ে আসছে, মানে এখানে প্রতিবাদ করার জন্য আসছিল। তো যাই হোক, সর্বশেষ আমরা কিছু লোক আমরা আবার প্রতিবাদ করছি, যার কারণে চলে গেছে। এই ধরনের সাহস যাতে না পাই, যে বাবুল মোল্লা যেটা বলেছে, আসলে মাদক সেবনকারী এবং বিক্রেতা কিন্তু এরা সংখ্যা কম। যদি এরা শতকরা 5% 10%, কিন্তু শতকরা 90% লোক হচ্ছে আমাদের মধ্যে স্বাভাবিক মানুষ। আমরা স্বাভাবিক মানুষগুলোর সাথে এক করে থাকি, মাদক সেবনকারী বিক্রেতা আমাদের কাছে কিছুই হবে না, তারা এই গ্রাম থেকে উৎখাত হতে হবে। এই আশায় আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গোপীনাথপুর খাবারের চৌধুরীবাড়ির পক্ষ থেকে যুব সমাজের জিএম পিপিডিয়া খানকে কিছু বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। উপস্থিত অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত 1 নং 2 নং ওয়ার্ডের বর্তমান এবং সাবেক মেম্বার এবং 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের মুরব্বিয়ান এবং ছাত্র যুবকেরা, আসসালামু আলাইকুম। আসলে আমার কথাগুলো যদি কেউ বলে ফেলে, তাহলে দ্বিতীয়বার আমার কথা থাকে না। আমার যে মনের অভিব্যক্তিগুলা এর বেশিরভাগই রানার বক্তব্য এবং বাবুর বক্তব্যের মধ্যে প্রকাশ পেয়েছে। সুতরাং আমি এগুলা পুনরাবৃত্তি করতে চাই না, আমি দু একটা কথা সংযুক্ত করবো এখানে। মাদকে যখন আমরা অভিযান চালায় আসার পরে আজকে পর্যন্ত কমপক্ষে 5-7টা পোলাপান এসে আমার বলতেছে যে টাকা ভাই আমরা যে করছি, নাকি আমরা নামে মামলা করবো, এই করবো সেই করবো। তখন ওদেরকে আমি একটা কথা বলছি যে দেখো, আমি কি আমার বয়স 40, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, আমার তো কোনো প্রয়োজন নাই এগুলো নিয়ে মাতামাতি করার। আমার বিবেক আমাকে নাড়া দিছে যে এখানে কাজ করতে হবে। কেন করতে হবে? আমার পরবর্তী প্রজন্মকে বাঁচাইতে। আজকে আমার সন্তান না, আমার বাতিজা আছে, আমার স্বাস্থ্য ব্যাংকের বাতিজা থাকতে পারে, আপনাদের সবার সন্তানাদি আছে, কিন্তু ওই সন্তানগুলোদের মাদকাসক্ত হবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। সুতরাং আমি ওদেরকে বলছি, দেখো তোমরা ভয় পাওয়ার কিছু নাই। হযরত আলী যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে একাই কিন্তু মক্কা নগরীতে মিছিল নিয়ে গেছে, তার পিছনে ছিল মাত্র 9 জন লোক। তো সেই 9 জন থেকে আছে কিন্তু 900 কোটি মুসলমান বাংলা পৃথিবীতে। সুতরাং আমরা যখন যারা এখানে আমরা সামনে ফ্রন্টলাইনে ছিলাম, আমরা 20-50 জন সামনে অ্যাডভান্স হয়েছি, আমাদের পিছনে 900-র উপরে লোক ছিল। সুতরাং আলী যদি 9 জন নিয়ে সেটা মক্কা নগরী ইসলামিয়া করতে পারে, তা আমরা 900 লোক দিয়ে কেন আমরা মাদক নিয়ন্ত্রণ করতে পারবো না? এখানে যে ভিডিওর কথাটা আসছে, গতকালের ভিডিও, এখন আমরা যেগুলোকে আক্রমণ করছি এগুলো হচ্ছে গা খুচরা বিক্রেতা। আমাদেরকে আরো গভীরে যেতে হবে, সাপ্লাই করাতে ওই শিকড়টা খুঁজে বের করতে হবে। এখানে গোপীনাথপুর
ছাত্র যুব সমাজ যারা আছে, হ্যাঁ, এর ক্ষেত্রে একটা ব্যানার আছে ইসলামী যুব সমাজ। ইসলামী যুব সমাজ এবং বিভিন্ন সবুজ বাংলা বিভিন্ন সবগুলারে আমি বলবো একত্রিত গোপীনাথপুর 1 নম্বর 3 নম্বর ওয়ার্ড যুব সমাজ। এই যুব সমাজের মধ্যে কমপক্ষে 100-র উপরে পোলাপান আছে, 100-র উপরে পোলাপান আছে যারা জীবন দিতে প্রস্তুত সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমি কিন্তু হলফ করে বলতে পারবো, কারণ আমি যেই কদিন চলাফেরা করছি 100-র উপরে পোলাপান আছে, এরা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত। শুধু আমাদেরকে, আপনারা মুরব্বীরা আছেন, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে পিছন থেকে সহায়তা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই পর্যায়ে বুনিয়াদপুর 1 নম্বর যোগীর বাড়ির যুব সমাজের পক্ষ থেকে শফিকুল ইসলাম বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোপীনাথপুর